মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ওবায়দুল কাদেরের বলা সেই মন্তব্য, মাসুদ তুমি কি কখনো ভালো হবে না? সময় পরিস্থিতি পরিবর্তন হলেও মাসুদরা কখনোই ভালো হয় না। এমন অনেক মাসুদের সিন্ডিকেট বিআরটিএ বসে আছে এখনো। এবার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বেরিয়ে এসেছে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের তথ্য। অভিযোগ রয়েছে দালালের উপদ্রব ও মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি ছাড়া বেশি টাকা আদায় করা হয় এখানে। এর সঙ্গে বিআরটিএ কার্যালয়ের ভেতরের কিছু লোক জড়িত। অফিস সহকারীর মোবাইল থেকে এমন সব তথ্য জানা যায় যেখানে তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করা হয়েছে, আর এগুলো দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার দুপুরে সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জব্দ করা হয় অফিস সহকারী সাইফুল ইসলামের মুঠোফোন। সেখানে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের তথ্য পায় দুদক সদস্যরা। কার্যালয়ের নিচ থেকে আটক করা হয়েছে দালাল আবুল হোসেনকেও। সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুর কবির বলেন, দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে, একজন দালালকে আটক করেছে। এছাড়া দালালের সাথে এক অফিস সহকারীর সংশ্লিষ্টতা পেয়েছে। এসব বিষয় দুদক আইনগতভাবে ব্যবস্থা নেবে। এখানে দালালের উপদ্রব প্লাস আপনার সাধারণ মানুষের কাছ থেকে যে পরিমাণ অতিরিক্ত টাকা গ্রহণ করা হচ্ছে, যেটা সাধারণ ন্যায্য টাকা যেটা দেওয়ার কথা তার থেকে অতিরিক্ত গ্রহণ করা হচ্ছে, এই একটা অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে আমরা বাইরে কিছুক্ষণ আপনার ঘোরাঘুরি করি, তারপর জানার চেষ্টা করি যে আসলে কি অবস্থা, আমরা রেখে না করলে তো জানতে পারবো। তো আমরা জানার মাধ্যমে ভিতরের কিছু লোকজনের তথ্য আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে একজনকে আপনারা নিজেরা কিছু তথ্য দিলেন, সেটা হলো সাইফুল সাহেব। ওনার কিছু তথ্য আমরা তার ভিত্তিতে আপনার সরাসরি ওনার কিছু চেক করে আমরা কিছু তথ্য পেয়েছিলাম। তার ভিত্তিতে একজনকে ফোন করলাম, ফোন করে ওনার কাছে কিছু ওনার নিজের হাতে টাকা দেওয়ার কথা স্বীকার করছে নিজে ফোন করে। তো এর ভিত্তিতে আমরা আরো কিছু অভিযোগ ছিল যে এডি সাহেবের বা আরো যারা ছিলেন তাদের সম্পর্কে অভিযোগ ছিল। অভিযোগ যেটা ছিল যে এখানে একটা ডকুমেন্টস পুড়িয়ে দেওয়ার বিষয় ছিল কিছু। সেই ডকুমেন্টস সেই সম্পৃক্ত আমরা সকল তথ্য আমরা সংগ্রহ করেছি বা ফার্দার ইনভেস্টিগেশন বা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আমাদের অফিস বরাবর আমরা আমরা রিপোর্ট আজকে অথবা কালকের ভিতরে আমরা পাঠিয়ে দিব। তার পরবর্তীতে ডিসিশন সেটা কমিশন থেকে আসবে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।